তো আমার সেদিনের আলোচনা ছিল রেইনি হায়ারিস পর্যন্ত, যেটা বলেছিলাম রেইনি হায়ারিস ইজ এ গ্রুপ অফ 7 স্টার্স দ্যাট ফোরকাস্ট রেইন। অর্থাৎ এটা অনেকটা সপ্তর্ষিমণ্ডলের মতো 7টি নক্ষত্রের সমষ্টি যেটা বৃষ্টির পূর্বাভাস দেয়। তো সেই 7টি নক্ষত্রের সমষ্টিই হোক আর একটা স্টারই হোক, সাধারণত রাত্রিবেলায় সেটা ওঠে, আর বেশিরভাগ জার্নি শুরু হতো রাত্রিবেলা। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে যে ইউলিসিস যখন তার জার্নি শুরু করেছেন তখন হচ্ছে স্কাটিং ড্রিফটসের মধ্য দিয়ে রেনি হায়ারিস ডিমশিকে ভেক্সড করছে। আই এম বিকাম এ নেম ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। সেই সময় আমি একটা নাম হয়ে যাই, কারণ সবসময় ক্ষুধার্ত হৃদয়ে, অর্থাৎ এখানে ক্ষুধা বলতে অ্যাডভেঞ্চারের ক্ষুধা, সেই ক্ষুধার্ত হৃদয়ে আমি ভ্রমণ করতাম। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি আর জেনেছি। এখানে মাচ হ্যাভ আই সেন, এইখানে যে ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হয় হাইপারব্যাটন। হাইপারব্যাটন হচ্ছে এমন ফিগার্স অফ স্পিচ যেখানে ইনভার্সন হয়ে যায়, ইনভার্সন করা হয় এবং সেটা সাধারণ যে তোমার অর্ডার অফ সেন্টেন্স সেটার থেকে একটু আলাদা হয়ে যায় বিকজ অফ ইনভার্সন, অ্যান্ড ইট ইজ মেড টু এমফ্যাসিস সামথিং, এবং সেটাকে এমফ্যাসিস করার জন্য এটা সাধারণত করা হয়। তো আমি অনেক কিছু দেখেছি আর জেনেছি। কি দেখেছি কি জেনেছি, যেমন হচ্ছে সিটিস অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেট, কাউন্সিলস অ্যান্ড গভর্নমেন্টস, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। আমি কিন্তু তুচ্ছ ছিলাম না তাদের থেকে, বা তাদের সঙ্গে আমি একসঙ্গে সম্মানিত হয়েছি। অ্যান্ড ড্র্যাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আর আমি আমার পিয়ার বা আমার সহকর্মীদের সঙ্গে যুদ্ধের যে আনন্দ সেটাকে যেন আমি পান করেছি। দ্যাট ইজ আই এনজয়েড ইট ভেরি মাচ। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেটা কোথায় আমি সেই কাজটা করেছি, কারণ ইউলিসিস ট্রজান ওয়ারে অংশগ্রহণ করেছিলেন, তাই ওই রিঙ্গিং প্লেন্স বলতে রিসাউন্ডিং প্লেন বা সমভূমি, ট্রয়ের সমভূমিতে যেখানে যুদ্ধ হচ্ছিল সেটা রিঙ্গিং হচ্ছিল বিকজ অফ দ্য ক্ল্যাঙ্গার অফ আর্মস অ্যান্ড দ্য শাউটস অফ দ্য ক্ল্যাশেস। তো সেই কারণে রিঙ্গিং প্লেন্স কথাটা ব্যবহার করা হয়েছে। উইন্ডি ট্রয় বিকজ উইন্ড ইউজ টু সুইপ আওয়ে থ্রু দ্য ট্রয় সিটি। আই am a part of all that I have made. তারপরে ইউলিসিস বলেছেন, আমি যা দেখেছি সব কিছুর আমি একটা অংশ হয়ে গেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্সেস লাইক অ্যান আর্ক, তবুও সমস্ত অভিজ্ঞতা একটা আর্ক বা নৌকোর মতো। হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেখানে আমার আনট্রাভেলড বা যেটাকে এখনও ট্রাভেল করিনি সেই পৃথিবীটা কী হয়, গ্লিমার করে। সেই পৃথিবীটা আমার কাছে এগিয়ে আসে যখনই আমি নতুন পৃথিবী বা নতুন দেশ আবিষ্কার করি। অদেখা দেশগুলো তখন আবার এগিয়ে আসে বা গ্লিম করে, গ্লিমার করে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যার মার্জিন, এখানে মার্জিন বলতে দিগন্ত বা হরাইজন, চিরকালের জন্য ম্লান হয়ে যায়। অর্থাৎ আমি যখনই যাই তখনই কিন্তু দূরে আবার সেই আচ্ছা মার্জিন বা হরাইজন দেখতে পাই। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, তারপরে ইউলিসিস বলেছেন যে আমার সমস্ত প্রচেষ্টা থেকে থেমে যাওয়া, ইট ইজ ভেরি ডাল। সব কিছু শেষ করে দেওয়া ইজ ভেরি ডাল। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন নিউজ, যদি আমি রাস্ট হয়ে যাই, এখানে অনেকটা মেটাল টুলের সঙ্গে লাইফকে তুলনা করা হয়েছে, মেটাফর ইউজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যেমন কোনো টুলকে আমরা যদি বার্নিশ না করি তবে সেটা রাস্টি হয়ে যায়, ঠিক তেমনি জীবনকে যদি আমরা এর উপযোগিতা বা ইউটিলিটি অনুযায়ী ইউজ না করি তাহলে এটাও কিন্তু রাস্টি হয়ে যায়। লাইফ পাইল্ড অফ লাইফ ওয়ার অল টু লিটল, জীবনকে জীবনের সঙ্গে স্তূপীকৃত করলেও কিন্তু খুব সামান্যই মনে হবে, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ টু বিগ টু এক্সপ্লোর। সেই কারণে তুমি যত বড়ই জীবনের অধিকারী হও না কেন, এই অ্যাডভেঞ্চার শেষ করার জন্য মনে হবে ইট ইজ টু লিটল। তাই কবি বলেছেন, লাইফ ওয়াইল্ড অন লাইফ ইজ টু লিটল অ্যান্ড টু মি লিটল রিমেইনস, যেহেতু আমি বৃদ্ধ হয়ে গেছি আমার জন্য খুব সামান্যই অবশিষ্ট রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম ইটার্নাল সাইলেন্স, মৃত্যুকে ইটার্নাল সাইলেন্স বলা হয়েছে কারণ গ্রিকরা বিশ্বাস করত যে মৃত্যুর পরে দেয়ার ইজ নো লাইফ, দেয়ার ইজ নো হেভেন, তাই জীবনটাকে ইটার্নাল সাইলেন্স বলা হয়েছে। তাই এই ইটার্নাল সাইলেন্স থেকে জীবনকে কিন্তু আমরা কিছুটা করতে পারি, সেভ করতে পারি। সামথিং মোর অ্যা ব্রিঙ্গার অন নিউ থিংস, এটা কিছু একটা নতুন জিনিসের ব্রিঙ্গার হতে পারে। অ্যান্ড while it were for some 3 sons to store and hold myself, আর আমি যদি এই 3 sons অর্থাৎ 3 বছর, 3 sons বলতে 3 বছরকে বোঝানো হচ্ছে, এই শুধুমাত্র হোর্ডিং করে অর্থাৎ ফাইন্যান্সিয়াল পাইলিং আপ বা সঞ্চয় এবং এই সমস্ত কাজেই, অর্থাৎ আমার স্বাভাবিক দৈনন্দিন কাজগুলোর মধ্য দিয়েই জীবনটাকে অতিবাহিত করি, তবে কিন্তু সেটা ভীষণই ভাইল মনে হবে, ভীষণই তুচ্ছ মনে হবে। অ্যান্ড